Hey students, welcome to my channel. Today we are going to read a poem named Sea Fever by John Masefield. John Edward Masefield was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. He is also remembered as the author of the children's novels The Midnight Fog and The Box of Delights. The poem speaks of the excitement of the poet feels at the anticipation of a sea voyage. The passionate description of the seascape reveals the internal desire of man to seek the splendor of nature. Now let's begin to read the poem. I must go down to the seas again. আমি সেই সমুদ্রের কাছে আবার যেতে চাই। To the lonely sea and the sky. To the lonely sea. সিটা কি আছে? একাকিত্ব, lonely আছে। To the lonely sea and the sky. একটা একাকিত্ব সমুদ্র আর সেই একাকিত্ব সমুদ্রের ওপর যে আকাশটা আছে আমি তার কাছে যেতে চাই, এটা পোয়েট বলছেন। And all I ask is a tall ship and a star to steer her by. আর all I ask আমি কি চাইছি, ওকে, এখানে আমি মিন্স হচ্ছে পোয়েট, ওকে। অ্যান্ড অল আই আক্স মানে পোয়েট এটা চাইছেন। আ টল শিপ একটা লম্বা জাহাজ, মানে উনি লম্বা জাহাজ বলতে বোঝাতে চাইছে বড় জাহাজ। অ্যান্ড আ স্টার, স্টার মিন হচ্ছে তোমরা জাহাজের ওপর যে খুঁটিটা দেখেছো, মানে ওটাকে সিঙ্গেল ওয়ার্ডে মানে সিম্পল ওয়ার্ডে জাহাজের পোল বলে, ওকে। টু স্টিয়ার হার বাই, স্টিয়ার মানে হচ্ছে মুভমেন্ট করানো। এবার শিপ, একটা শিপ অ্যান্ড আ স্টার আর পোল, ওকে। কেন চাই? টু স্টিয়ার হার বাই, স্টিয়ার হার বাই মানে শিপকে মুভমেন্ট করানো। এখানে তোমরা ওয়ার্ডনেসটাও দেখতে পারবে, স্টিয়ার মিন্স হচ্ছে মুভমেন্ট করানো। কি করাতে চান উনি? শিপটাকে আর শিপের পোলটাকে নিয়ে ওটাকে মুভমেন্ট, মানে শিপ যেমন ডগমগ ডগমগ করে সেরকম মুভমেন্ট করাতে চান। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য ওয়াইন সং অ্যান্ড দ্য হোয়াইট শেলস শেকিং। অ্যান্ড দ্য হুইলস কিক, জাহাজ যখন এগায় জাহাজের যে চাকাগুলো থাকে সেগুলো কি খায়? কিক খায়, ওকে। কিক মানে লাঠি, হুইলস কিক অ্যান্ড দ্য ওয়াইন সং, সেই লাঠি মানে যখন সমুদ্রে চাকাটা ঘুরছে তখন একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে, তো সেটা একটা আওয়াজ হলো। অ্যান্ড দ্য ওয়াইন সং কি? আর মানে ওয়াইন্স মানে উইন্ড সং, মানে বাতাসের যে হাওয়াটা, বাতাসেরও একটা আওয়াজ আছে, বাতাস বয়ে যাচ্ছে তো ওটারও একটা আওয়াজ আছে। অ্যান্ড দ্য হোয়াইট শেল শেকিং, হোয়াইট শেল মানে মানে যেটা পোল থাকে শিপের ওটার ওপরে একটা মানে দেখবে কাপড় টানানো থাকে যাতে মানে বোটটা হাওয়ার মুভমেন্টের সঙ্গে এগিয়ে যেতে পারে। সো ওটাকেই বলে সেল, পাল, ওকে। পালতোলা নৌকা আমরা বলি, সেটা হচ্ছে হোয়াইট কালারের, ওকে। হোয়াইট সেল শেকিং, হোয়াইট শেল কি হচ্ছে? শেক করছে, শেকিং শেকিং শেক, শেকিং মানে কাঁপছে, ওকে। ওয়াইন সং অ্যান্ড দ্য হোয়াইট শেল শেকিং, এগুলো এইখানে তিনটেই এখানে জাস্ট সাউন্ডস আছে, ওকে, জাস্ট সাউন্ডস আছে। একটা হচ্ছে হুইলস কিক, হুইলস কিকের একটা আওয়াজ হয়, মানে যখন জাহাজের চাকাগুলো কিক করছে জলে সেটার একটা আওয়াজ। আর ওয়াইন সং, আর ওয়াইন সং হাওয়ারও একটা আওয়াজ হয়, ওকে। অ্যান্ড দ্য হোয়াইট শেল শেকিং, আর এক জাহাজের যে খুঁটি মানে খুঁটির মধ্যে যে পালটা লাগানো আছে সেটাও শেক করছে, ওকে। অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিস ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং, অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিস ফেস। এবার এখানে মিস্ট মানে হচ্ছে কুয়াশা, যেমন এখানে লেখাই আছে। কুয়াশাটা কী কালারের? গ্রে কালারের। অ্যান্ড দ্য গ্রে মিস্ট মানে গ্রে কালারের কুয়াশা অন দ্য সিস ফেস, কী আছে? সিস ফেস মানে সিয়ের মানে যেই আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি ওখানে আছে গ্রে রঙের কুয়াশা। অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং,
গ্রে ডন মানে হচ্ছে ভোরবেলা। কি আছে? গ্রে কালারের কুয়াশা আছে সিয়ের, যেখানে আমরা একটা কাল্পনিক চিত্র কবি এখানে ইমাজিন করেছে। ওখানে কি আছে? গ্রে কালারের কুয়াশা। আর এখানে আর আছে গ্রে ডন ব্রেকিং। কি হচ্ছে? মানে গ্রে কালারের ভোরবেলা সেটা ভাঙছে। ওকে, গ্রে কালারের কুয়াশা আছে, গ্রে কালারের ভোরবেলা ভাঙছে। I must go down to the seas again. আমি আবার সমুদ্রের কাছে যেতে চাই, যেটা আমরা ফার্স্ট প্যাসেজে এখানে একবার ইউজ হয়েছে, এখানে একবার ইউজ হয়েছে। ওকে, I must go down to the seas again for the call of the running tide. আমি আবার মানে সিজের কাছে কেন যেতে চাই? কেন আমি আবার সমুদ্রের কাছে যেতে চাই? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। কেন? কারণ রানিং টাইড আমাকে কল করছে, মানে পোয়েটকে কল করছে। এবার রানিং টাইড মিনস জোয়ার। ওকে, জোয়ারের জলকে রানিং টাইড বলা হয়। ফর দ্য কল মানে রানিং টাইড পোয়েটকে নিজের কাছে আসার জন্য ডাকছে। is a wild call and a clear call that may not be denied. এটা একটা বন্য কল, কল মানে হচ্ছে ডাকা। is a wild call and a clear call, আর একটা স্পষ্ট কল। এখানে মানে কোনো ঝোলঝাল নেই, এটা একটা বন্য আর একটা স্পষ্ট কল, মানে সমুদ্র পোয়েটকে ডাকছে। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা ডিনাই করা পসিবল না, মানে পোয়েটকে সেখানে যেতেই হবে। পোয়েট এটা কিছুভাবেই কলটাকে অমান্য করতে পারবেন না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ ওয়াইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। অ্যান্ড আমি আর একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে একটা ওয়াইন্ডি ডে, মানে একটা ঝোড়ালো দিন। আমরা অনেক সময় মানে দিন কাটিয়েছি লাইক মানে একদম ঝড় উঠছে, একদম ঝড় উঠে মানে একদম হাওয়া দিচ্ছে, সেটা খুবই মনোরম একটা পরিবেশ হয়। সো পোয়েট সেটা চাইছেন। অ্যান্ড অল আই আস্ক, আমি আর একটা জিনিস চাইছি, ইজ আ ওয়াইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। কি হচ্ছে? ওয়াইন্ডি ডে চান, আর ওখানে কি হবে? হোয়াইট মানে সাদা রঙের মেঘ উড়বে। ওকে, সাদা রঙের মেঘ উড়বে আর ওখানে ঝেড়ো হাওয়া বইবে। and the flung spray and the blown spume and the seagulls crying. and the flung spray means sound. ওকে, flung spray মানে হচ্ছে যেটা মানে সাউন্ড হচ্ছে লাইক মানে সমুদ্রের যেটা আওয়াজ, সেটা হচ্ছে ফ্লাং স্প্রে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম। ব্লোন স্পিউম মানে হচ্ছে, ব্লোন মানে হচ্ছে বয়ে যাওয়া, স্পিউম মানে হচ্ছে ফেনা। তোমরা দেখবে সমুদ্রের জলে অনেক সময় ফেনা দেখা যায়, ঠিক আছে? ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, বয়ে যাওয়া ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, সিগাল মানে হচ্ছে একটা পাখি, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং মানে সিগালের কান্না। I must go down to the seas again to the vagrant gypsy life. vagrant gypsy life মানে হচ্ছে বাধ্যবাধকতাহীন জীবন। I must go down, আমাকে আবার যেতেই হবে। ওকে, টু দ্য সমুদ্রের কাছে। টু দ্য vagrant gypsy life, আমি বাধ্যবাধকতাহীন জীবন। টু দ্য বাধ্যবাধকতাহীন জীবন মানে উনি সেই সমুদ্রের বাধ্যবাধকতাহীন জীবনের কাছে যেতে চান। ওকে, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। গার্লস মানে এখানে বোঝানো হয়েছে সিগার্লস। ওকে, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। ওয়েলস মানে হচ্ছে তিমি মাছ। ওয়েলস ওয়ে ওয়েয়ার দ্য ওয়াইন্স লাইক আ ওয়েটেড নাইফ। আমি কোথায় যেতে চাই? মানে পোয়েট টু দ্য গার্লস ওয়ে, আমি সিগার্লসের ওয়েতে যেতে চাই, রাস্তায় যেতে চাই। আর যেতে চাই তিমি মাছের রাস্তায়, ওয়েয়ার দ্য ওয়াইন্স লাইক ওয়েটেড নাইফ, যেখানে হাওয়া হচ্ছে, ওয়াইন্স মিনস হাওয়া, ওয়েয়ার দ্য ওয়াইন্স লাইক ওয়েটেড নাইফ। ওয়েটেড নাইফ মানে হচ্ছে, ওয়েটেড মিনস ধারালো, আর নাইফ মানে ছুরি, যেখানে হাওয়া ধারালো ছুরির মতো। And all I ask is a merry yarn from a laughing fellow rover. আর আমি আরও চাই
একটা মেরিয়ান, একটা সুন্দর হ্যাপি টেল। ওকে, মেরিয়ান মিন্স হ্যাপি টেল, মানে হ্যাপি টেল মানে কোনো সুন্দর গল্প, কোনো ভালো গল্প। ফ্রম আ লাফিং ফেলো রোভার, মানে একটা হাস্যকর, মানে ভাবো অনেকে থাকে মানে খুব হেসে হেসে কথা বলে, খুব তাদের এনার্জি পজিটিভ হয়। ফেলো রোভার, ফেলো রোভার মানে সহকর্মী। ওকে, ফেলো রোভার মিন্স সহকর্মী, মানে পোয়েট মানে নৌকায় যাবে, নৌকায় ওনার সাথে একটা ফেলো রোভার মানে এটা সহকর্মী থাকবে। তার থেকে তিনি কী চান? অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরিয়ান, মানে তার থেকে তিনি একটা হ্যাপি টেল, মানে একটা সুন্দর একটা গল্প শুনতে চান। ফ্রম আ লাফিং ফেলো রোভার। ওকে, এটাই জাস্ট একটা সুন্দর গল্পই, একটা ভালো গল্প শুনতে চান। ফ্রম আ লাফিং, একটা হাস্যকর, মানে ভাবো হেসে হেসে একদম পজিটিভ এনার্জি নিয়ে কথা বলছে একটা সহকর্মী তিনি চান। অ্যান্ড আ কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, অ্যান্ড আ শান্ত ঘুম, আর চাই তার শান্ত ঘুম, অ্যান্ড আ সুইট ড্রিম, আর একটা সুইট মিষ্টি, মিষ্টি এখানে বলতে সুন্দর স্বপ্ন, সুন্দর স্বপ্ন। ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, ট্রিক্স মানে হচ্ছে জার্নি, যখন এই জার্নিটা পুরো শেষ হয়ে যাবে তিনি কী চান? একটা শান্ত ঘুম আর তার সাথে একটা ভালো স্বপ্ন চান, যখন এই জার্নিটা, এই যে শিপে যে আছেন তিনি, তো যখন এই জার্নিটা শেষ হয়ে যাবে। ওকে, hope you like that video. Follow for more if you like that video.